একটা সময় এই কথাটা খুব শুনতাম যে যায় দিন ভালো আর আসে দিন খারাপ। হাড়ে হাড়ে টের পাচ্ছি রিসেন্টলি, মনে হচ্ছে আসলেই তাই হচ্ছে আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 1.5 বছর বয়স হয়ে গেছে, বা এর চেয়েও বেশি আমার এই পেজের। একসময় শুয়ে বসে থাকতাম, তাও একটা ভিডিও এডিট করতে মন চাইত না। আর এখন সারাদিন অফিস করে সন্ধ্যার পরে এসে বাসার সব কাজ গুছায় রাত বাজে 2টা, এখন আমি ভিডিও এডিট করতেছি। আসলে এই পরিস্থিতি মানুষের কোথায় নিয়ে যায়। যাই হোক, শীতের রাত ভাল লাগতেছে, চারপাশ নিস্তব্ধ পরিবেশ, জানালা দিয়ে চারপাশের সব বিল্ডিংয়ের মিটিমিটি আলো দেখা যাচ্ছে। কিন্তু তবু পুরোনো দিনগুলি খুব মনে পড়তেছে এই ভিডিও দেখে আরও বেশি। বিশেষ করে শুক্রবারে আপু যখন পিঠা বানাচ্ছিল, বারবার মনে হচ্ছিল, ইস, আগের কি দিন ছিল। সকালবেলা লেপের থেকে হাত বের করবো না দেখে মা জোর করে পিঠা নিয়ে যায়, প্লেট ভরে লেপের নিচেই দিয়ে আসতো। লেপের নিচে বসে পিঠা খেয়ে মুখ মুছতে কষ্ট হবে, হাত ভিজাইতে কষ্ট হবে, তাই মুছে রেখে দিতাম। এর জন্য আবার অনেকে ভাববেন না আমি খাটা সাধ্য হতাম না, ওটা ছোটবেলার কাহিনী, খুব ছোটও না, মনে আছে এমন বেলার আর কি। বাট আসলেই সেই ছোটবেলাটাই খুব মনে পড়তেছে। সব ভাই বোন একসাথে জড়ো হয়ে খড় পুড়ায় হাত তাপানো, শীত যাক আর না যাক, এটা এক ধরনের মজা, ফান অ্যাক্টিভিটিসের আন্ডারে পড়তো। কিন্তু আজকাল কে কোথায় আছে, কী অবস্থায় আছে, এটুক খোঁজ নেওয়ার জন্য সময় বের করার সময় নাই। আপু পিঠা বানাচ্ছিল আর আমি বলতেছিলাম মা হইলে এই করতো, এটায় নারিকেল দিত, এটায় ওইটা দিত, এটা এমন হতো, এটা অতটুকু মজা হতো। কিন্তু যখন মা খাইতে দিত তখন বলতো এই না না, খাবো না, ভাল লাগছে না, স্বাদ নাই, মজা হয় না। কিন্তু আসলে যাই দিনগুলিই বেশি মনে পড়ে। জানি না, হয়তো আজকের এই দিনটা আগামীতে খুব বেশি মনে পড়বে। আগামীতে বেশি মনে হবে যে এই দিনগুলিও ভালো ছিল, তখন হয়তো এইটুকুও জুটবে না। যাই হোক, পেছনকে ফেলে রেখে সামনে আগানোই জীবন, সেটাই চিন্তা করছি। বাট এখন যখন শহরে হাঁটাচলা করি সন্ধ্যার পর, ভ্যানে ভ্যানে করে ভাপা পিঠা বিক্রি করে, যখন ধোয়া ওঠা ভাপা পিঠা দেখে সেই গ্রামের জীবনের কথাই মনে পড়ে যায়। সকাল হোক কিংবা বিকেল, মা এই যে চুলার পরে বসে থাকে পিঠা বানানো দেখা, আর মাঝে মাঝে বলতো এই একটু আটা দিয়ে দিত, ভরে দিত, মানে মাকে হেল্প করা আর কি। জানি ঠিকঠাক পারতাম না, তবু বসে যেতাম আর গুনতাম কতগুলি কাজ আমি করছি। সেই দিনগুলি না কত ভালো ছিল।